আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকালবেলায় বাজে 9টা। তো প্রতিদিন তো 9টার সময় আমাদের হুজুর আসে পড়ানোর জন্য। তো হুজুর এসে বসছে রাইতে। তো এখন পড়তে যাবো। আসো। ওমর এখন যাবো স্কুলে, রেডি হইতেছে। ওই যে গাড়ি ফেলে দিছে। কইছে প্যান্ট শার্ট পরতে পরতে বেলা যাইব গা। দেখে যাও করবো না তুমি, আমার আটকায় না। আমি যাবো, আমি যাবো যাবো যাবো। সরো বাবা, সরো সরো। আমার যাইতে দাও, যাইতে দাও, পড়বো আমি। আমি যাই পড়বা না না একটু একটু পড়বা না পড়ো আচ্ছা আমি এখন একটু পড়বো। বই নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসির ওয়ালা তুআসির। আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রহিম। আলিফ আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন সিন সদ দত ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আনাস করবা না? চিপ খাচ্ছ? কে দিছে চিপ? বাবু। তুমি কি তুমি ভালো? সবাই বাবু হয়েছে ভালো। আনাস রে সরান সামনে থেকে, ডেল মাথায় পড়বো। ছাগলের নিগে ডেল পড়বান আইমানের বন্ধু বাইরে দিতে ডাল ডাল খ। তো এই যে আমাদের পড়া শেষ, হুজুর চলে গেছে, বই নিয়েও চলে গেছে আনাস। হ্যাঁ আমার পড়া হয়ে গেছে। তোমার গাড়ি চালাও, গাড়ি
চালাও, দুজনেই খেলো, দুজনেই। তো আমাদের সকালবেলার পড়া শেষ করে আসলাম একটু আবার এদিকে। তো ওই দিন তো ডাটা বেশি দিছিলাম ও সিটিয়া, তারপরে দেওয়া হয়েছিল হয়েছে ভেন্ডি। তো ভেন্ডিগুলা হয়েছে কিনা, ডাটাগুলো হয়েছে কিনা একটু দেখি যে জ্বালাইছে কিনা। তো বোনার পরে আবার বৃষ্টি নামছিল, এটার একটু সুবিধা হয়েছিল। তো বৃষ্টি নামাতে একটু ভালো হয় আর কি। তো এইদিকে যে লাউ গাছ বুনছিল, শশা গাছ, এগুলো তো সবগুলো হয়ে গেছে। আর কিছু শশা গাছগুলো একটু নাইরা বুনছিলাম, ঘন বেশি হয়েছিল এই কারণে নাইরা বুনছি। তো এগুলা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই যে লাউ গাছ, এই যে শশা, এই যে পাশে শশা দিয়ে রাখছি, ওই যে শশা তো হয়েছে মার্শাল্লাহ সুন্দর। তো এদিকে যে ডাটা বেশি দিচ্ছি, ওইগুলো তো এখনো কোনো কিছু পাইতেছি না। বালি মাটি তো হইব কিনা আল্লাহ জানে। আর ভেন্ডিগুলা দিচ্ছিলাম, ভেন্ডিগুলা মনে হয় জ্বালাইতে একটু দেরি হইব, এখনো আর কি হয় নাই, জ্বালায় নাই। তো আশা করা যায় জ্বালাইব আর কি। তো সব গাছই তো মোটামুটি হয়, তো এগুলাও হইতে পারে। আবার বালি মাটিতে তো সব কিছু হয় না, এঁটেল মাটিও লাগে। আর সকালবেলায় খুব সুন্দর রোদ উঠছে, ভালো। তো আকাশ কালকে আবার বৃষ্টি হয়েছিল কালকে, আজকে আবার আকাশটা পরিষ্কার। তো এখন জাম হইতেছে বাজারে। তো বাজারে যাবো হয়েছে একজোড়া কবুতরের বাচ্চা আনার জন্য। কবুতরের বাচ্চা আনামো কিসের জন্য? তো মৃত্যুর তো এমনিতে শরীরে রক্ত কম, রক্তের পয়েন্টটা কম। আর হচ্ছে কবুতরের বাচ্চা দুধ ডিম এগুলা খাইতে বলছে। তো সপ্তাহে দুই জোড়া করে খাওয়ানো হয়। তো সেই কারণে যাইতেছি কবুতরের বাচ্চা আনার জন্য। তো কবুতরের বাচ্চা ও খাইতে চায় না, তো আমরাও কেউ খাই না। তো এখন বিপদে করে খাওয়া লাগে, কারণ হইতেছে ডাক্তারে বলছে যে কবুতরের বাচ্চা খাইলে শরীরে রক্তটা একটু বৃদ্ধি পায় আর কি। মানে যে কোনো জিনিসই দেশি মাংসের ঝোল খাইলেও একটু শরীরে রক্ত সৃষ্টি হয়। তো কবুতরের বাচ্চার ঝোল খাইলেও নাকি শরীরে একটু রক্ত হয়। তো সেই জন্য আমি কবুতরের বাচ্চা আনার জন্য। তো চলেন যাই কবুতরের বাচ্চা নিয়ে আসি, দেখে পামো কিনা। এখানে পাওয়া যায় ছোট ছোট, তো যাই দেখি বাজারে যায়, যদি পাওয়া যায় তাহলে তো পাওয়া গেল। আর এদিকে বিচি জ্বালাইবো, যদি জ্বালাই তাহলে আপনাদের দেখাবো। আশা করি জ্বালাইতে পারে। আবার বালি মাটিতে জ্বালাই কম, যে কোনো সবকিছু আর কি বালি মাটিতে হয় না, এটা আর কি আমি জানি। আর এদিকে যে কাঁঠালের পাতা পাড়ি দেওয়া হয়েছে, এগুলো ছাগলে খাইতেছে। তো কাঁঠাল পাতাগুলো ছাগল আবার খুব ভালো খাইতে পারে বেশ। আর এই পাশে এই যে আনারস বাগান তো আগেই ছিল। তো আনারস এই জায়গায় থেকে নিয়ে কিনে খাইছি। তারপরে আসলে কি এই জায়গার আনারস আবার মানে খুবই মজাদার। এই যে আবার নতুন করে আবার এই যে বুনে দিছে গাছ, তো এইদিকে ছিল না, এইদিকে বাড়িয়ে দিছে। আর ওই পাশে আনারস ওই যে ধরে হয়েছে। তো আনারস এই বললাম কি মানে দেশি তো একবারে কোনোই নাই, সার বিষ নাই। এই যে আনারস, এই যে দেখেন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে আনারসটা, ভালো লাগে। এই যে আনারস গাছ এগুলো পরিষ্কার করে দিতে আছে, এগুলো জঙ্গলে ডাইগা ছিল। তো আমার কাছে খুব চমৎকার লাগে। তো এই যে কত সুন্দর করে বুনে রাখছে, এই যে ওইদিকে বাড়াই দিছে। তো ভালো হয়েছে আর কি। তো আবার যখন ধরবো আবার নিয়ে কিনে খামো। তো এই আনারসগুলাই মিষ্টিও পর্যাপ্ত পরিমাণ থাকে, আবার মানে সুস্বাদুও লাগে খাইতে। বাজারে থেকে কিনালে পরে একরকম, আর এগুলো হচ্ছে দেশিটা একরকম। তো এগুলো অনেকে মনে করবো যে না এই জায়গার আনারস হয়তো বা খাইতে মজা লাগবো না, কিন্তু খাইলে সে বুঝতে পারবো দারুণ মজা। বাজারে এসে বলছি, দেখা যায় কবুতরের বাচ্চা মনে হয় না আইনকে নাই। আজকে কবুতরের বাচ্চা আসে নাই, কবুতরের বাচ্চা প্রতিদিন আসে, আজকে আমার দরকার, আজকে নাই।
কি করবো, মুরগি আছে খালি। কবুতরের বাচ্চা আইছিল না বড়? আয় নাই না। টমেটো কত করে? 160। আলু কত করে এখন? 2 কেজি দেন আলু। আইছিলাম কবুতরের বাচ্চা নেওয়ার জন্য, কবুতরের বাচ্চা আহেই নাই আজকে। দুই কেজি আলু নিয়ে গেলাম, আর কি করবো, আলু নিবার কইছে আর কবুতরের বাচ্চা নিতে কইছিল। তো কবুতরের বাচ্চা পাইলাম না, কিছু করার নাই। আসছিলাম কবুতরের বাচ্চা নেওয়ার জন্য, তো আজকে আসেই নাই। তো 2 কেজি আলু নিয়ে গেলাম, খালি 2 কেজি আলু নিয়ে যাই, আলু নিতে পেয়েছে। তার সব কিছু আসছে বাড়িতে, তো বাড়িতে যাই আর কি করি, যেহেতু আসে না। আর অনেক সময় বসে রইলাম যে আসবো কিনা, তারপরেও দিয়ে আসে না, তার মানে আজকে আর আসবো না, জায়গা বাড়িতে। ভাই বেগুন কত করে এটা? 70 টাকা করে। আমার হাফ কেজি দিন তো, পোকা হবো না বড়? বড় দিন না, একটু বড় দেখে দেন, বাজি খাবো। বেয়া বয়ে দিন না, একটু সুদা দেখে দেন। কিনবেন বাজারে জাম বেজে গেছে। এই জায়গায় বাজারের টাইমে জাম লাগে। বাড়িতে এসে বললাম তোমার কবুতরের বাচ্চা পাইলাম না ব্যাংকে। না পাইলে তো কিছু করার নাই, তাই তুই তো কইবেন একটা কবুতরের খুব বানাও, কবুতর পালি খুব বানামো দিই, একটা খুব বানিয়ে না পরে পরে বানামো দিই, এটা খুব বানিয়ে। একটা কবুতরের খুব বানাইলে তো 2 জোড়া 3 জোড়া পাললে বাচ্চা ফুটাইলে নিজে খাওয়ার তো হয়। যেই তাই করেন না গো, তাছাড়া আর উপায় নেই। বেগুন ভাজি কি জানি তরকারি রান্না নাকি বেগুন মেলা। মাছ ভিজাইছি, ওই যে ইলিশ মাছ ভিজাইছি, সেদিন কাম ছিল না, ছোট ছোট ওটি ভিজাইছি, ওটি দিয়ে তাহলে বেগুন দিয়ে রান্না করবো। আজকের বাজার আনছে বড় বড় আলু, কত বড় বড়, এই বড় বড় আলু গুলা ভিতরে ওই থাকে, নষ্ট থাকে, ফাঁকা থাকে। এই পানি নষ্ট করে না, আজ মাছ বড় পানি নষ্ট। বেগুন কিন্তু সুন্দর আছে গো, সুন্দর জায়গায় তো আনছি। বেগুন ভাজি খাইতে মজা লাগবে। কি জানি ভাজি খাইবে না ইলিশ মাছ তরকারি? ভাজির লাগে বেগুন ভাজি মজা লাগবে না? মজা লাগবো। আজকের বাজার। আচ্ছা রান্না বান্না শুরু করে দাও। রান্ধু ওই যে পানি টানি কিছু বইরে, তারপরে আনাজপাতি কাইটে রান্না বহাবো। তো যাই হোক, বাজারে যে আজকে ঘুরে আসলাম, পাইলাম না কবুতরের বাচ্চা। কবুতর খুব বানিয়ে কবুতর পালতে হইব, তাছাড়া উপায় নাই। সব সময় পাওয়া যায় না এই বাজারে, হঠাৎ আবার আসে আবার আসেও না। তো যাই হোক, আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।